তো এখানে এই পাজলটাতে আপনাদেরকে গেস করতে হবে সাদার তরফ থেকে বেস্ট মুভটা কোনটা। আশা করি আপনারা গেস করতে পেরেছেন। আপনারা যদি গেস করে থাকেন ঘোড়াটা F7 দেওয়া, তাহলে আপনারা ঠিক। এখানে ঘোড়াটাকে আমরা স্যাক্রিফাইস করছি। এবার অপোনেন্টের কাছে দুটোই উপায় আছে, হয় গজ দিয়ে ঘোড়াটাকে খাওয়া, আর না হয় রাজাটাকে পাশে ঘরে সরানো। এবার আমরা দুটো ভ্যারিয়েশনই দেখে নেব। তো আমরা শুরু করো গজ দিয়ে ঘোড়াটাকে খাওয়াই। অপোনেন্ট গজ দিয়ে আমাদের ঘোড়াটাকে খাবে। এবার এই পজিশনে আপনাদেরকে গেস করতে হবে বেস্ট মুভ কোনটা। ঠিক ধরেছেন, এখানে বেস্ট মুভটা হলো কুইনটাকে স্যাক্রিফাইস করা। কুইন টু G7, কুইন স্যাক্রিফাইস। আপনাদের হয়তো অবাক লাগতে পারে, কিন্তু এটাই হলো বেস্ট মুভ, যেখানে আমরা দুটো গুটিকে পরপর খেতে দিলাম। অপোনেন্টের কাছে এখন একটাই পথ ফাঁকা আছে, সেটা রাজা দিয়ে আমাদের কুইনটাকে খাওয়া। যখনই অপোনেন্ট রাজা দিয়ে আমাদের কুইনটাকে খাবে, আমাদের কাছে একটা অসাধারণ মুভ আছে, সেটা হলো গজ দিয়ে অপোনেন্টের রাজাকে চেক দেওয়া। এখানে অপোনেন্টের কাছে একটাই ঘর ফাঁকা, নিচে নিয়ে যাওয়া। এখানে আপনাদেরকে গেস করতে হবে উইনিং মুভটা কোনটা। আশা করি আপনারা খুঁজে পেয়েছেন, ঘোড়াটাকে H6 দেওয়া। এখানে দেখুন রাজার আর কোনো পালানোর পথ নেই, রাজার দুটো পথই বন্ধ, আর এখানেই চেকমেট হয়ে গেল। তো চলুন এখানে আমরা সেকেন্ড ভ্যারিয়েশনটা দেখে নিই, যেটা হলো রাজাটাকে পাশের ঘরে সরানো। রাজাকে আমরা পাশের ঘরে সরালাম। এবার আপনারা গেস করুন বেস্ট মুভ কোনটা। আশা করি আপনারা খুঁজে পেয়েছেন, ঘোড়াটা H6 দেওয়া। এটা একটা ব্রিলিয়েন্ট মুভ। অপোনেন্টের কাছে একটাই উপায়, বিশপ দিয়ে আমাদের ঘোড়াকে খাওয়া। এবার আপনারা বলুন এখানে চেকমেট উপায় কোনটা। আশা করি আপনারা খুঁজে পেয়েছেন, ঘোড়া দিয়ে বিশপটাই খাবো আমরা এখানে, আর চেকমেট দিয়ে দেবো। আপনারা কমেন্ট বক্সে এবার জানান কেমন লাগলো ভিডিওটা। আর যদি কোনো প্রবলেম থেকে থাকে বা আমার বোঝানোর কোনো সমস্যা থেকে থাকে, সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।